সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বিশ্বের মুসলিম দেশগুলোর কঠোর সমালোচনা করেছিলেন ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি। আরবি ভাষায় পোস্ট করা ওই বার্তায় মুসলিম দেশগুলোকে নিজেদের ভবিষ্যৎ নিয়ে আরেকবার ভেবে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে এটাই আলী লারিজানির শেষ বার্তা। ইরান একটি প্রতিরোধমূলক আগ্রাসনের শিকার হয়েছে। এই আগ্রাসনের মূল লক্ষ্য ছিল ইরানকে খণ্ডবিখণ্ড করা। এই হামলার ফলে ইসলামী বিপ্লবের একজন মহান নেতা ও বেশ কজন সামরিক বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন। তবে হামলাকারীরা ইরানের ইস্পাত কঠিন প্রতিরোধের মুখে পড়েছে। আপনারা জানেন, অত্যন্ত বিরল কিছু রাজনৈতিক অবস্থান ছাড়া কোনো ইসলামী রাষ্ট্রই ইরানি জনগণের পাশে দাঁড়ায়নি। তা সত্ত্বেও ইরানি জনগণ তাদের দৃঢ় ইচ্ছাশক্তি দিয়ে আক্রমণকারী শত্রুদের দমন করতে সক্ষম হয়েছে। ইরান আজ বড় শয়তান আমেরিকা ও ছোট শয়তান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের পথে এগিয়ে চলেছে। কিন্তু কিছু ইসলামী সরকারের অবস্থান কি মহানবীর সেই বাণীর সাথে সাংঘর্ষিক নয়, যেখানে তিনি বলেছেন, যেসব ব্যক্তি কোনো মুসলিমের সাহায্যের আর্তনাদ শুনল অথচ তাতে সাড়া দিল না, সে মুসলিম নয়। তাহলে এটি কেমন ইসলাম? কিছু দেশ তো আরেক ধাপ এগিয়ে গিয়ে বলেছে ইরান তাদের শত্রুতে পরিণত হয়েছে, কারণ ইরান তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ও ইসরায়েলি স্বার্থকে লক্ষ্যতে পরিণত করেছে। আপনাদের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি যখন ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে, তখন ইরান কি হাত গুটিয়ে বসে থাকবে? আজ একদিকে আমেরিকা, ইসরায়েল, অন্যদিকে মুসলিম ইরান। এই লড়াইয়ে আপনারা কোন পক্ষে দাঁড়াবেন? আপনারা জানেন, আমেরিকা ও ইসরায়েলের কোনো বিশ্বস্ততা নেই। আপনারা নিজেদের এবং এই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে ভাবুন। ইরান আপনাদের শুভাকাঙ্ক্ষী। ইরান কখনো আপনাদের উপর কোনো আধিপত্য বিস্তার করতে চায় না। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।